আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। আমি আপনাদেরকে অ্যাডোব ফটোশপের একটা নতুন কাজ নিয়ে হাজির হয়েছি। আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর বিষয় এটা, টুলবারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টুল হচ্ছে আমাদের এখানে পেন টুল। পেন টুল দ্বারা কিভাবে একটা পিকচারের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যায় তা আমি আপনাদেরকে দেখাবো। আপনারা ভালোভাবে চোখ রাখুন, ভিডিওটা কেটে না দিয়ে আপনারা ধীরে ধীরে দেখুন, তাহলে আপনাদেরকে ভালো লাগবে এবং আপনারা এই টুলবারটার কাজ দেখে আপনারা নিজেরাও কাজ করতে পারবেন, আমি গ্যারান্টি দিলাম। প্রথমে আমি টুলবারের মধ্যে পেন টুল ক্লিক করব। এখানে একটা গ্রুপ টুল, অনেকগুলো টুলবার এখানে আছে। আমি পেন টুলটা শুধু নেব। এখানে নেওয়ার পর এখানে আমরা লক্ষ্য রাখি টুলবার অপশন, এটা আমাদের টুলবার অপশন। আমরা কাছাটি লক্ষ্য রাখুন, টুলবার অপশনে এখানে আমরা 2 নম্বরটা নেব। ঠিক আছে, এটা আমরা হচ্ছে পাত। তারপর আমরা এখানে পেন টুল, আর এখানে আমরা নেব অ্যাড টু পেন এরিয়া প্লাস। এখন আমি এখানে একটা পিকচার নিছি। আমি ফাইলে গিয়ে আমি একটা পিকচার ওপেন করে নিছি। আপনারা একটা পিকচার বা পিক নেবেন। তারপর আমি দেন কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি, আমি ছবিটার বাম পাশ দিক থেকে ক্লিক করব। আর পেন টুলটার কাজ হচ্ছে, এটা হচ্ছে আমরা সোজা এবং ভেঙে ভেঙে, ঠিক আছে, সোজা এবং ভেঙে ভেঙে সিলেক্ট করতে পারবো। পিকচারটাকে আমি বড় করে নিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করব। এই দেখুন এখানে সোজা আছে, আমি সোজাভাবে ক্লিক করলাম। একটু বাঁকা আছে, একটু বাঁকা ক্লিক করলাম। এখানে আমি এখানে একটা ক্লিক করব। ক্লিক করলে মাঝখানে লক্ষ্য রাখুন এখানে একটু ফাঁকা জায়গা দেখাচ্ছে, সাদা জায়গা বাদ পড়ছে। আমরা এটা একটু বাম দিকে একটু চেপে নেব। নেওয়ার পর অল্টার ধরে মাউস, মানে কিবোর্ডে অল্টার ধরে মাউসের বাম পাশে চাপ দিয়ে একটু ফুল স্টপ দেবে, ফুল স্টপে চাপ দিলে অতিরিক্ত মাথাটা কেটে যাবে। আমরা এইভাবে ধীরে ধীরে ক্লিক করলেও হবে। আমরা এইভাবে ধীরে ধীরে যদি ক্লিক করি তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডে এভাবে সিলেক্ট হবে। আপনারা ভালো করে লক্ষ্য করুন, আমি যেখানে একটু দূরে যা ক্লিক করলাম, ক্লিক করাতে সোজা মনে হয় কেটে যাচ্ছে, কিন্তু তা কাটা যাবে না। আমরা ধীরে ধীরে একটু ডানের দিকে বা, ঠিক আছে, আমরা ধীরে ধীরে একটু ভুল হলে আমরা কন্ট্রোল জেড চাপ আর ব্যাক আসবো। আমরা ধীরে এখানে ক্লিক করার পর ধীরে একটু ডানের দিকে টানবো মাউসটা, তাহলে এখানে সেভাবে কাটা যাবে। অলটা ধরে এখানে আবার ক্লিক করলে, ঠিক আছে না, মাথা অতিরিক্ত মাথাটা চলে যাবে। আমি এখানে একটা ক্লিক করলাম, ঠিক আছে, এটা ভেঙে ভেঙে সোজা সোজা করে এভাবে কাটা যাবে। ভুল হলে কন্ট্রোল জেড চাপবো, এরকম সমস্যা হলে আপনার এখানে আবার আমি এইটুকু জায়গা বাদ দেবো। অল্লাদের মাথাটা কেটে দিলাম। একটু বাঁকা করতে গেলে আমাদের লক্ষ্য রাখতে হবে মাউসটা আমরা অপোজিট পাশে টানবো। যেদিকে বাঁকা করবো তার অপোজিট পাশে টানবো। আমি এই যেখানে ক্লিক করলাম, কাটা যাচ্ছে, আমি অপোজিট পাশে টান নিচ্ছে, দেখো অপোজিট পাশে। হ্যাঁ, অল্লার ধরে মাঝখানে এই পুলিশটা ক্লিক করবো, কেটে যাবে। আপনারা এইভাবে করবেন, লক্ষ্য করুন আমি কীভাবে করি। হুম আমি যেখানে একটা ক্লিক করব, চুলের মাথায় যেখানে একটু ক্লিক করব, অপোজিট পাশে টানবো, হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে টানবো। লক্ষ্য রাখুন আমি যেখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে আমি অপোজিট পাশে টানিচ্ছি। হ্যাঁ, আমি এখানে একটা ক্লিক করব, অপোজিট পাশে টানিচ্ছি। এখানে চুলের ভিতরে একটু বাঁকা আছে, আমরা এই বাঁকাভাবে ক্লিক করবো, অপোজিট পাশে টানবো। এইখানে একটু একবারে এই বাঁকা আছে, একটু অপোজিট পাশে টানবো। আমি এখানে ক্লিক করলাম, করার পর এখানে একটা মানে জায়গা বাদ পড়ছে, আমরা অপোজিট পাশে টানবো, মানে ডানের দিকে টানবো, ডানের দিকে। ঠিক আছে, তাহলে মাছটা ভাঁজ হয়ে যাবে। আমি এখানে একটু ক্লিক করলাম। এই ব্যাকগ্রাউন্ড বিভিন্ন কালার হলে আমাদেরকে পেন টুলটি ইউজ করলে কাজটা দ্রুত করতে হবে। আমরা যে কোনো ধরনের ডিজাইনের কাজ করতে গেলে পেন টুলের ব্যবহার হয়। ঠিক আছে, এই যেখানে একটু কাপড়টা একটু বাঁকা আছে, আমি এখানে ক্লিক করার পরে হালকা করে অপোজিট পাশে টানবো। এই দেখো, হ্যাঁ, ভিতরটা বাঁকা হবে। আমি ডাইনিং দিকে টানছি, ভিতরটা বাঁ দিকে সরে আসছে। ঠিক আছে, অল্লাদ ধরে কেটে কেটে দেবো অন্তত জায়গাটা। ঠিক আছে, মাথাটার সঙ্গে আর মাথাটা লাগিয়ে দেবো। ছবি একটু ছোটো করে নেব। হ্যাঁ, এই যে এই মাথার সঙ্গে মাথা লেগে দিলাম। আমার কন্ট্রোল ধরে ইনটা চাপতে হবে, তাহলে আমার ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট হয়ে গেল। আমরা ব্যাকগ্রাউন্ডে যদি বিভিন্ন কালার দিতে চাই বা এক কালার দিতে, তা আমাদের ব্যাকগ্রাউন্ড কালারে, সেট ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের যে কালারটা প্রয়োজন সে কালারটা আমরা এখানে নিব। এইখানে ক্লিক করে নেব বা এখানে ক্লিক করে নেব। ঠিক আছে, এখানে ক্লিক করে নেব।
যেটা লাগবে আমাদের এখানে, যে আমাদের স্ক্রলটা আছে, আমাদের কালার সিলেক্টেড ব্যালেন্সটা এখানে আছে, এখানে আমরা নিচে উপরে দেখবো বা এখানে সেট কালারের উপর ক্লিক করব, যে কালারটা আপনাদের প্রয়োজন সে কালারটা এখানে শো হবে। আমি এখান থেকে এই কালারটা নিলাম, নেওয়ার পর আমি ওকে করলাম। তারপর আমি কিবোর্ড থেকে ডিলিট চাপবো, ডিলিট চাপলে ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, আমার ছবির এই যে বাম পাশের, আমার বাম পাশে বা পিকচারটার ডান পাশে একটু জায়গা বাদ পড়ছে, এই যে আপনারা লক্ষ্য করুন এইটুকু জায়গা আমি আবার ছবি একটু বড় করে নেব, হালকা বড়, বেশি বড় না, বেশি বড় করলে আমরা দেখতে পারবো না। হ্যাঁ, এটা ক্লিক করলাম, ক্লিক করার পর পিকচারটা আমার উপর দিকে হ্যান্ড মানে স্পেস ধরলে হ্যান্ড টুল আসবে। হ্যান্ড টুলটার কাজ হচ্ছে ছবিকে বিভিন্ন জায়গাকে দেখার জন্য। হ্যাঁ, ঠিক আছে। হুম, ভুল হলে আমরা কন্ট্রোল জেড চাপবো। হুম, আমাকে এইভাবে কাটতে হবে। ছবিটা একটু ছোট করে নেই, আমরা এই শেষে একটা ক্লিক করব, কন্ট্রোল ইন্টার, কন্ট্রোল ইন্টার চাপবো, তারপর আবার আমরা ডিলিট প্রেস করব, অটোমেটিক ব্যাকগ্রাউন্ড আমাদের চেঞ্জ হয়ে গেছে। আমরা শেষ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পর আমাদের এই ঝিঝি কাটার মধ্যে চিহ্ন দেখাচ্ছে, এটা বাদ দিয়ে দেখাচ্ছে, কন্ট্রোল ডি প্রেস করব, তাহলে আমাদের এটা চলে যাবে। আমরা তাহলে আমি আপনাদেরকে বুঝাতে পারছি তাহলে আমরা কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, আপনারা এইভাবে ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করতে হবে। আপনার যদি এখন মনে করেন আমি ব্যাকগ্রাউন্ডটা আবার চেঞ্জ করব, তাহলে আপনার এখানে ম্যাজিক টুল ক্লিক করবেন, ক্লিক করার ব্যাকগ্রাউন্ডে আপনি ক্লিক করবেন, করার পর ঠিক আছে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। আপনার ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, কিন্তু তার আগে আমরা লক্ষ্য করুন ম্যাজিক টুলে ক্লিক করার পর আপনাদের এখানে অ্যাড টু সিলেকশনটা নিতে হবে, নেওয়ার পর আপনার ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, তাহলে আপনার কোনো সমস্যা সৃষ্টি হবে না। অ্যাড টু মানে অ্যাড মানে সংযুক্ত করা, টু অ্যাড টু সংযুক্ত করা। আমরা এই টুলটাকে এক জায়গাতে আরেক জায়গায় সংযুক্ত করতে চাইলে আপনাদের হচ্ছে ম্যাজিক টুলটা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তারপর আমরা ব্যাকগ্রাউন্ড কালার সেট করার পর আমরা যে কালারটা প্রয়োজন সেই কালারটা আমরা নেব, আমার যে কালার প্রয়োজন সেই কালারটা আমরা এখানে সেট করব। আমরা এই কালারটা নিলাম, নেওয়ার পর ওকে করলাম, আবার আমরা এখানে কিবোর্ড ডিলিট প্রেস করলাম, ডিলিট চাপবো, অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। এইভাবে আপনাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, আমরা যদি পুরো অবস্থা যাবো যাইতে সাথে কন্ট্রোল জেড চাপবো, তাহলে পুরো অবস্থা ফিরে যাবো। আর আমরা ঝিঝি কাটার মধ্যে চিহ্ন দেখাচ্ছে এটা বাদ দিতে কন্ট্রোল ডি চাপবো, তাহলে ওই ঝিঝি কাটার মধ্যে চিহ্নটা এখান থেকে চলে যাবে। আল্লাহ হাফেজ, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন।